এই যে শুনছো, শুনতে পাচ্ছ? কে কে যেন কথা বলছে মনে হচ্ছে। হ্যাঁ গো, আমি ডাকছি তোমায়। নিশ্চয়ই কেউ কথা বলছে, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। পুকুরের জলের দিকে তাকাও। তাকিয়েছি, কিচ্ছু দেখতে পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি তো। সূর্যের রাঙা আলো কিরকম মেঘের ছায়ার সাথে লুকোচুরি খেলছে। আর আর ওই পাড়ের শিমুল গাছের ছায়াটা যেন ঝাঁপিয়ে পড়েছে জলের ওপর, মনে হচ্ছে সাঁতার কাটতে চাইছে। ব্যাস। না না, ওই তো একটা মাছরাঙা কেমন জল ছুঁয়ে বেরিয়ে গেল। তুমি তো খালি দূরে দূরেই দেখছো, এইখানটিতে দেখো না, তোমার পায়ের কাছে। এই দেখছো? এই জায়গায় তো জল দেখাই যাচ্ছে না, আমার ফুলে ফুলে একেবারে হলুদ হয়ে গেছে। আর কিছু? একটা ছোট্ট রূপলি মাছ, তার গায়ে সিঁদুরে আলো পড়ে কেমন পিছলে যাচ্ছে। আরে ওটাই তো আমি। তুমি তুমি আমাকে ডাকছিলে কেন? রোজই ভাবি তোমায় ডাকি, আলাপ করি, তারপর আর সাহসে কুলোয় না। কেন, আমাকে কি খুব ভয়ঙ্কর দেখতে? না না, তা কেন হবে? তবে তুমি কত বড় একটা রাধাচূড়া গাছ, এক মাথা ঝাঁকড়া চুল নিয়ে দুটো হাত ছড়িয়ে তুমি অর্ধেকটা আকাশ ঢেকে দাঁড়িয়ে থাকো, ঝড় বৃষ্টিকে একটুও ভয় পাও না। তুমি কত বিশাল আর কি গম্ভীর, তোমাকে ভয় পাবো না? তাহলে আজ যে বড় সাহস করে আমায় ডাকলে। কে জানে, আজ বিকেলের মিষ্টি নরম আলোয় তোমাকেও ভারী সুন্দর লাগছিল। মনে হলো আজকের দিনে তুমি রাগ করতেই পারো না। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি সুন্দরী, তরুণী, আমার মতো একটা মাঝবয়সীর সঙ্গে আলাপ করে কি করবে? কেন, তোমার কাছে বাইরের পৃথিবীর গল্প শুনবো? আমার কাছে? আজ কত বছর ধরে যে আমি এই এক জায়গায় দাঁড়িয়ে আছি, তার কোনো ইয়ত্তা নেই। আমার পৃথিবী তো এইটুকুই। তাও তো আমার পৃথিবীর চেয়ে অনেক বড়। তুমি সারা দিন ধরে আকাশের রং পাল্টানো দেখছো, দেখছো মেঘেদের ভেসে যাওয়া, পূর্ণিমা রাতের জ্যোৎস্না, রামধনু সাতটা রং তোমার আকাশকে রঙিন করে দিচ্ছে। প্রজাপতি ভ্রমররা বসছে তোমার ফুলে পাতায়, তোমার ডালে দোল খেতে খেতে পাখিরা তোমায় গান শোনাচ্ছে। এই শোনো না, তুমি আমার বন্ধু হবে? তুমি জলের রাজ্যে ছটফটে যুবতী, তোমার চারপাশ ঘিরে কত ধরনের মাছ, কত রকমের প্রাণী, এসব ছেড়ে তোমার আমার মতো একটা চলৎ শক্তিহীন গাছের সঙ্গে বন্ধুত্ব করতে ভালো লাগবে? ছাড়ো তো ওদের কথা, ওরা ভাবতেই পারে না এইটুকু পুকুরটার বাইরেও একটা মস্ত পৃথিবী আছে। ওদের সঙ্গে বেশিক্ষণ কথা বললে আমি হাঁপিয়ে উঠি। আমার খুব ইচ্ছে করে আমি পাখির মতো দু ডানায় ভর দিয়ে আকাশের বুকে শরীরটাকে ভাসিয়ে দিই, দু চোখ দিয়ে ছেটেপুটে নিই সমস্ত পৃথিবীটাকে। এই শোনো না, তুমি না আমাকে এই জমির দুনিয়ার গল্প শোনাবে, আর আমি তোমায় বলবো গভীর জলের কথা। হাওয়া যখন তোমার পাতায় বিলি কেটে ঝিরঝিরিয়ে গান গাইবে, আমি সেই ছন্দে ছন্দে তোমায় নাচ দেখাবো। তাহলে আজ থেকে আমরা বন্ধু, কেমন? রাজি তো? তোমার মতো মিষ্টি মেয়ের মুখের উপর আমি না বলবো? আমি বুড়ো হতে পারি, বেরসিক নই। বেশ, তবে তোমার সব থেকে উঁচু ডালের ওই ফুলের গোছাটা আমাকে দাও, তবে বুঝবো আমাকে তোমার পছন্দ হয়েছে। কি এবার খুশি তো? কাল থেকে কিন্তু এক ডাকে সাড়া দেবে, মাছরাঙা আর শিমুল গাছ থেকে সময় নষ্ট করবে না বলে দিলাম। এই যে শুনছো, আমি এসে গেছি। আমি সেই সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি, আর তুমি আসছো এই দুপুর গড়ানোর পর। রাগ করো না, আজ সকাল থেকে একবারের জন্যেও একলা হতে পারিনি। বুঝলাম, কিন্তু এখন একটু কাছে এসো তো, ভালো করে দেখি। আকাশটা একেবারে অন্ধকার হয়ে এসেছে, কিছুই ঠাউর করা যাচ্ছে না। সত্যি মনে
হচ্ছে আকাশটা এক্ষুনি ভেঙে পড়বে। হ্যাঁ গো, এই ঝড়ের সামনে বকচিতে দাঁড়াতে তোমার একটুও ভয় করবে না? একটু আধটু গা ছমছমও করে, আবার কালবৈশাখী এলে আমি ভারী মজাও পাই। জানো, বাতাসের শো শো আওয়াজ আমার কানে না গানের মতো লাগে। ওই দেখো, বলতে বলতে ঝড় উঠলো। এক্ষুনি দমকা হয় তোমার ফুলগুলো ঝরে পড়বে। তোমার মন খারাপ করবে না? তা একটু করবে বই কি, তবে যখন দেখবো গাছতলায় খেলতে আসা বাচ্চাগুলো ফুলের পাপড়ি নিয়ে খেলা করছে, নিজেদের গায়ে বোলাচ্ছে, তখন মনটা আবার খুশিতে ভরে উঠবে। ওরা কোনো দিন আমার একটা ডাল ভাঙে না, পাতা ছেড়ে না। ওরা কত ভালো। ওই বাচ্চাগুলোকে না আমারও খুব ভালো লাগে। আচ্ছা, ওই বুড়ো মানুষটাকে তোমার কেমন লাগে? তুমি কার কথা বলছো ঠিক বুঝতে পারছি না। ওই যে গো, হাতে লাঠি নিয়ে সব বয়স্ক মানুষদের সঙ্গে একসাথে আসেন, তারপর অন্ধকার নামলে সবাই বাড়ি ফিরে যায়। তখন হাতের লাঠিটা গাছতলায় বেদিটার ওপর রেখে কুকুরের সাথে বিড়বিড় করে এক মনে কথা বলে যান। আমাদের সাথে ভাগাভাগি করে নেন নিজের একা থাকার কষ্ট, ফেলে আসা দিনের আনন্দ। হ্যাঁ হ্যাঁ, ওনাকে তো আমার খুব কাছের মানুষ মনে হয়। ওই দেখো, ঝমঝম করে বৃষ্টি নামলো, তাড়াতাড়ি জলে ডুব দাও। বৃষ্টির বড় বড় ফোঁটা গায়ে পড়লে তুমি আবার ব্যথা পাবে। তোমার যত বাড়াবাড়ি, বৃষ্টিতে ভিজতে আমি খুব ভালোবাসি। আমিও বৃষ্টিতে মাথা থেকে পা পর্যন্ত ভিজিয়ে স্নান, ওহ সে দারুণ ফুর্তির ব্যাপার। দেখো দেখো, ওই বাচ্চাগুলো কিরকম বৃষ্টির মধ্যে ছোটাছুটি করছে। ইস, আমরা যদি ওদের মতো গা ভিজিয়ে দৌড়ঝাঁপ করতে পারতাম। দেখো, বাচ্চাগুলো ছুটে আসছে পুকুরের জলে ঝাঁপ দেবে বলে। এদের দেখলেই মনটা ফুরফুরে হয়ে যায়। আহা, সব মানুষ যদি এরকম হতো। ঠিক বলেছ। আমারও না কয়েকজন মানুষকে দেখলেই বুকের ভেতরটা কেমন ঢিপ ঢিপ করে। জানো, কাল বিকেলে না ওই পাড়ের ওই শিমুল গাছটার কাছে কতগুলো লোক জটলা করছিল। ওদের হাব ভাব আমার একটুও ভালো লাগছিল না। ওই লোকগুলো আজ সকালেও আবার এসেছিল। আজকে আবার ওদের সঙ্গে অনেক রকম যন্ত্রপাতিও ছিল। ওরা না পুকুরটার চার ধার ফিতে দিয়ে মাপছিল। নিজেদের মধ্যে কি সব বলা বলি করছিল, সবটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু ওদের দাঁত বের করা হাসি দেখে গা জ্বলে যাচ্ছিল। যাকগে, অনেকক্ষণ পরচর্চা হলো, তুমি এবার জলে ডুব দাও, রাত হয়ে এলো। এখন তাহলে চলি, কাল আবার দেখা হবে। কি, তুমি এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, কোনো কারণে ঘাবড়ে গেছে মনে হচ্ছে। চারিদিকে তাকিয়ে দেখো, তাহলেই সব বুঝতে পারবে। এ তো সেই আগের দিনের লোকগুলোই, সঙ্গে আরো কত লোক, যন্ত্রপাতি। দেখো, ওদের চোখ মুখ যেন লোভে চকচক করছে। কি চায় ওরা? কি করতে এসেছে এখানে? এই গাছগুলোকে কেটে পুকুরে মাটি ফেলে ওরা নাকি এখানে একটা আকাশ ছোঁয়া বাড়ি বানাবে। তাহলে আমাদের কি হবে? তোমার, আমার, পুকুরের অন্য মাছেদের, তোমার ডালের পাখিদের। আমাদের কথা ভাবতে ওদের বয়েই গেছে। ওরা নিজেদের ভাইয়ের কথাই ভাবে না। আজ সকালেই তো ওই পাশে 4-5টা কুড়ে ঘর ভেঙে সেখানকার মানুষদের তাড়িয়ে দিল। ওই জমিটাও নাকি ওদের লাগবে। ওরা এরকম স্বার্থপর কেন? আমরা তো কখনো ওদের ক্ষতি করার কথা ভাবি না, বরঞ্চ আমরা চাই ওদের আরো উন্নতি হোক। না না, শুধু স্বার্থপর নয়, মানুষ বড় ছেলে মানুষও। ওরা কেবল আজকের কথাই ভাবে। তাহলে এখন উপায়? কোনো উপায়ই নেই। আমার তো হাত পা বাঁধা, আর জলের বাইরে বেরোনোর ক্ষমতা তোমার নেই। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তা নেই। কিসের একটা আওয়াজ, কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, যন্ত্রণায় গোঙাচ্ছে। তুমি পাচ্ছ না আওয়াজটা? হ্যাঁ পাচ্ছি তো। কিসের আওয়াজ বলো তো? আরে আরে,
ওই তো, ওই শিমুল গাছটাকে ঘিরে ধরেছে কজন, দুজন কুড়ুল দিয়ে আঘাত করছে। ওর ডালের পাখিগুলো আর্তনাদ করতে করতে উড়ে গেল। আহা, বড় কষ্ট পাচ্ছে বেচারা। আজ কত বছর ধরে দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আছি, কত সুখ দুঃখ একসাথে ভাগ করে নিয়েছি, আর আজ ওর এই চরম বিপদের দিনে আমি কিছু করতে পারছি না, কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। কি করব বলো? ওই লোকগুলো আগে ওর কাছে না গিয়ে তোমার কাছে এলে ওর নিশ্চয়ই এরকম মনে হতো। এই শুনছো? একটা হই হট্টগোল শুনতে পাচ্ছ না? একটু কান পাতো। ধীরে ধীরে শব্দটা এগিয়ে আসছে। হ্যাঁ, একটা আওয়াজ পাচ্ছি তো, ওদের তো এখন দেখতেও পাওয়া যাচ্ছে। অনেকগুলো মানুষ দৌড়তে দৌড়তে এদিকে আসছে, ওদের মুখগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। দেখো দেখো, আমার গাছতলায় যে ছেলেগুলো বসে সামনের সারিতে তারা না? দেখো ওই দুষ্ট লোকগুলো কেমন থমকে দাঁড়িয়েছে। ওই ছেলেগুলো এসে শিমুল গাছটাকে ঘিরে দাঁড়িয়েছে। একটা লোকের হাত থেকে উঠাটা মাটিতে পড়ে গেল। আরো কিছু মানুষ এগিয়ে আসছে, কত ছোট ছোট ছেলে মেয়ে, কত মহিলা। দেখতে পাচ্ছ কয়েকজন বয়স্ক মানুষ লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন। বাচ্চা ছেলে মেয়েগুলো তোমাকে ঘিরে হাতে হাত ধরে গোল হয়ে দাঁড়াচ্ছে। দুষ্ট লোকগুলো পিছিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। ওই যে ওই ভেঙে দেওয়া কুড়ে ঘরের বাসিন্দারা পুকুরটা চারধারে ঘিরে দাঁড়াচ্ছে। আজ বড় খুশির দিন গো। মানুষ তার ছেলে মানুষে কাটিয়ে উঠছে, মানুষ আবার মানুষ হয়ে উঠছে, মানুষ আবার মানুষ হয়ে উঠছে, মানুষ আবার মানুষ হয়ে উঠছে।